আসেন এবার আপনাদেরকে দেখাই। অনেকে আমার নিয়ে স্ট্যাটাস দিতেছেন আমি নাকি 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এইসব টাইমে নাকি আমি তৈয়দ আফ্রিদি ভাইয়ের মাই টিভিতে ছিলাম, ওনার সাথে ছিলাম। আসেন এটা আপনাদেরকে এই ভুলটাও ভেঙে দিই। হ্যাঁ, একবার আজকে সব ভেজাল ভাঙে দিব। আসেন ফার্স্ট অফ অল এই যে মোবাইলে আসেন, এখানে কি লেখা? নোয়াখালী ডিস্ট্রিক্ট 1 আগস্ট 2024 4টা 21 মিনিট। এটা আমার 2টা ছোট ভাইয়ের লগে আন্দোলনে গেছিলাম, এটা হচ্ছে মাইজ দিতে। তারপর এটা হচ্ছে 1 আগস্টের 5 তারিখের ঘটনা আছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময়। এই ভিডিওটা আমি নিজে রাতে করা, এই ভিডিওটা আমার নিজে রাতে করা। এটা 1 আগস্ট 6টার দিকে, 1 আগস্ট 6টার দিকে করা, 6টার দিকে মেবি, হ্যাঁ 6টার দিকে, 6:39। আচ্ছা যাই হোক, তারপরে এই যে আসেন, এটা গেল 1 আগস্টের এগুলা। এবার হয়েছে 2 আগস্ট, 2 আগস্ট আমার স্পষ্ট মনে আছে, এই যে নোয়াখালী ডিস্ট্রিক্ট, হ্যাঁ আগস্ট 2 আগস্ট 2টা 3-এ। এটা হয়েছে জুমার নামাজের পরে, ওই দিন শুক্রবার আসিল। কথাগুলো একটু শোনেন, আসেন। হ্যাঁ এটা হচ্ছে, এটা আমাকে মাকতুমে এই ভিডিওটা করছে। এটা আমার এবং ইভেন আমার আন্ডারে কত বড় একটা ইয়া গেছিল ওইখানে। আচ্ছা যাই হোক, এটা হয়েছে এই যে 2 তারিখ 2 আগস্ট। যারা কইতেছে না 2 তারিখ 3 তারিখ আমি ঢাকা ছিলাম, তাদের এখন মুখ কই যাইব? সুন কালি লাগাম ছাড়া তার কোনো উপায় নেই। এই যে এখানে লেখা সবকিছু, বাকি সেসব ডেট থাকার কারণে আর কি বাঁচি গেছি। এই যে দেখেন প্রতিটা ফুটেজ, এই যে প্রতিটা ফুটেজ আছে আমার কাছে, একদম লিখিত প্রতিটা। এই যে প্রতিটা ফুটেজ আছে। এটা গেল, আচ্ছা এটা গেল, এগুলা গেল। আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে নোয়াখালীর ইয়ে আর কি। এই যে সাক্ষী হিসেবে জাঙ্গো মাকতুম আছে, এই আগস্টে 24 2টা 19-এ। আচ্ছা তারপরে আরেকটা ভিডিও দেখাই। আচ্ছা এগুলা গেল একটা, আরেকটা দেখাই আমি আপনাদের প্রতিটা জিনিস ধরা। এই যে আরেকটা ছবি দেখা যান, এটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর রাইসুল আঙ্গো নোয়াখালী চাটকিলের। এটা হচ্ছে মাকতুম, মানে আমরা গেছিলাম আঙ্গো আলাদা একটা জোন আছিল। হ্যাঁ আঙ্গো আলাদা একটা জোন আছিল। আমার কথা হচ্ছে আমি তখন ছিলাম নোয়াখালীতে, কিন্তু আপনারা মিথ্যা আমার কিছু নোয়াখালীর আঙ্গো এলাকার, মানে আমি যে এলাকার, ওই এলাকার কিছু ভাই বেড়াদার দেখছি লেখে যে 2 তারিখ 3 তারিখ আমি তৈয়দ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে বসে বা এটা করছি সেটা। মিথ্যা অপবাদ কেন ছড়া? না জেনে না শুনে মিথ্যা কথা কেন বলেন? এসব টাউডারি বাটপারি বাদ দিবেন, এসব মিথ্যাচার বাদ দিবেন। এটা গেল। আচ্ছা এগুলা হচ্ছে 4 তারিখের ঘটনা, আর এটা হচ্ছে 5 তারিখের ঘটনা। এই আমগো নোয়াখালীতে, এটা হচ্ছে আমগো 5 তারিখের ঘটনা। এটা হচ্ছে আমগো নোয়াখালীতে, তাও 5 তারিখে নোয়াখালীতে। তখন তো গাড়ি কোনো চলতো না যে আমরা নোয়াখালীতে ঢাকা আইসি, এই করছি সেই করছি। এইসব মিথ্যাচার এগুলা কইয়েন না। হ্যাঁ 5 তারিখ এটা কয়টা বাজে? এটা হচ্ছে 3:53-তে। আচ্ছা গেল এগুলা। তো যাক, আর কিছু প্রমাণ দেয়ামু না, এত কিছু আপনার করে দেয়ানোর মতো ইয়া না। তো যে যা দেখাইছি আপনারা তো দেখছেন, আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন। তো আমার কথা হচ্ছে ভাই, আর আরেকটা বিষয় হচ্ছে আফ্রিদি ভাইরে নিয়ে যারা আমার ভুল বুঝতেছে যে আমি আফ্রিদি ভাইরে ধরাই দিছি, ভাই ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই, কোনো কিছু ছিল না। লাস্ট কয়েক মাস বা লাস্ট আমার লাগে তো প্রায় 1 বছরের মতো ওইরকম দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। 2বার দেখা হয়েছে, আর ফোনে কথা হয়েছে হাই হ্যালো। লাস্ট ওনার সাথে ফোনও আমার কথা হয়েছে 14 মে। এবং ওনার এটার পরে ওনার যখন হুলিয়া জারি হয়েছে যে ওনারে ধরে নিবে, তখন আমারে 7 দিন আগ থেকে সিআইডির আন্ডারে, সিআইডি মানে তাদের চোখে রাখছে, এবং আমারে অনেকবার চেক করা হয়েছে, আমারে অনেকবার ধরা হয়েছে, এবং আমার মানে যা যা ইয়ে করছে সবকিছু ওনারা দেখছে। তো আল্লাহর রহমতে তখন ওনাদের কাছ থেকে এবং ছাড় কেমনে পাইছে আমি বলি। আমাদের আমেরিকার হিমেল ভাই একজন আছে, ইলিয়াস ভাই একজন আছে, ওনারা যখন আমার বিষয় তদন্ত করা শুরু করছে বা সবকিছু পাইছে আমার এভিডেন্স, তখন দেখছে যে আমি নির্দোষ, তখন আমরা ছেড়ে দিচ্ছি। আর আফ্রিদি ভাইরে ধরছে বরিশাল থেকে, কিন্তু আপনারা একটা ইয়া করে দিয়েছেন উনি নাকি নোয়াখালী গেছে আছে। বা আমি তো আসিলাম সিআইডির আন্ডারে, হেরা এত জান আমি কই আসিলাম। তো এসব মিথ্যাকে দরকার কি? এটার জন্যই তো বলছি যে আফ্রিদি ভাই যে নোয়াখালীতে গেছে এসব মিথ্যাচার চালাইতেছেন, হ্যাঁ এগুলা প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দিবেন ওইটা শাস্তি মাথা পেতে নিব। ধন্যবাদ।